আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে লবঙ্গ লতিকা তৈরি করব। এটা তো একবারে সাবেকি আমলের বহু আগে, সব মা ঠাকুমাদের আমলের আগের থেকেই এগুলো চলে আসছে। আমার এখনও এখানে ভিডিওতে এমনি বাড়িতে করি, কিন্তু ভিডিও করা হয়নি, সেই জন্য আজকে করছি, আপনাদের সাথে শেয়ার করব বলে নিলাম। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, আর এইখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা ঘি দিয়েও করতে পারেন। এটা আমি 1 বড় চামচের মানে 1 টেবিল স্পুন তেল নিলাম। তেল নিয়ে এবার আমি ময়াম দিয়ে দেবো ভালো করে। ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি যেরকম লুচির ময়দা মাখা হয় সেইভাবে মেখে নেব। এই যে এরকম মুঠ হয়ে যাবে, তারপরে ভেঙে যাবে চিপলে। এইরকম হলেই বুঝতে পারা যাবে যে ময়ামটা খুব ভালো হয়েছে। এখন আমি অল্প জল দিয়ে ধীরে ধীরে ওইরকম মেখে ফিরে আসছি। অল্প অল্প করে জল দেব। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি একটা সাবেকি মিষ্টি নিয়ে এসেছি, লবঙ্গ লতিকা করব। সেই জন্য তো ময়দা মাখাটা তো দেখিয়েছি। আর এই লেচি করে নিয়েছি, লেচি করে লুচির মতো বেলে নিতে হবে। আর এইটা খোয়া আমার বাড়িতেই তৈরি করা, এটার মধ্যে মিষ্টি টিষ্টি দিয়েই আমি তৈরি করে রাখি। আর এইটা একটু এরকম করে একটু চাপ দিয়ে একটু চাপটা করে নিয়েছি। আর এখানে আমি এই লুচির মতো করে বেলে নিচ্ছি। আমি তো 1 হাতে করি, সেই জন্য আমি একটু লুচির মতো মানে কিছু লুচিই বেলছি, একটু বড় করে, সামান্য বড় করে। এইভাবে আমি সবকটা বেলে ফিরে আসছি। এইরকম ভাবে আমি অল্পই করছি, কারণ আমার খাওয়ার লোক তো খুব কম আছে, থেকে যায়। এরকম করে বেলে ফিরে আমার তো সবগুলো বেলা হয়ে গেছে। তার ভিতরে এই একটা করে বসিয়ে দিয়েছি মাঝখানে, এইরকম 5টা করছি। আর এবার করতে হবে এইটা এর ওপরে দিয়ে দিতে হবে, আবার এইটাও এর ওপরে দিয়ে দিতে হবে। এরকম ভাঁজ করবা, এইরকমই ভাঁজটা থাকে। আর এইটা এইভাবে দিয়ে দেবে লবঙ্গ লতিকার। আবার আরেকটা ভাঁজ এইরকম করে দেবেন, দিয়ে একটা লবঙ্গ গেঁথে দিতে হবে। এই যে লবঙ্গ দিলাম, লবঙ্গ এই মাঝখানে গেঁথে দিলাম, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না। এইরকমভাবে এই একটা হলো। আর এই আরেকটা করছি। এক হাতে করি তো, সেই জন্য 2টো হাত ইউজ করতে পারি না আমি। একটা হাতে আমার ফোন ধরা থাকে। এই 2টো এরকমই করলাম। এটা আমাদের সাবেকি ভাঁজ। আর এইটা হচ্ছে এইরকম করে নিলাম, এইরকম করে নিলাম। তারপরে এইটা হচ্ছে আমি উল্টে দিলাম, উল্টে এটা রাউন্ড করে আসবে, এইরকম এইরকম করে আসবে, এরকম এরকম করে এসে এই 2টো আটকে দিলাম, এরকম হয়ে যাবে। এইখানে একটা লবঙ্গ গেঁথে দিতে পারেন। তারপরে যেহেতু লবঙ্গ লতিকা বলছি, সেই জন্য লবঙ্গ গেঁথে দিলাম, না হলে একটু জল হাতে টিপে দিলেও থেকে যায়। এরকমভাবেও করি। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এটা এখানে আনবা,
একটু হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। এটা উল্টো করে নিতে হবে। উল্টো করে নিয়ে এইটা দিয়ে দেবেন, এইটা দিয়ে দেবেন, এর ওপরে এইটা করে এইটা আটকে দেবেন, এই দুটো মুখ আটকে দেবেন। মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে, মাঝখানটা আর ওটার সাথে আটকাবো না। এই যে এইরকম হবে। আর একটা লবঙ্গ আটকে দেবেন এরকম করে, মাঝখানে একটা লবঙ্গ আটকে দেবেন। এই যে এরকম, এই দুরকম হলো। আর একটা আমি করেছি, এইটা ভাজতে গিয়ে আগে যেটা, এইটা ভাজতে গিয়ে অনেক সময় ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে, একটার উপর আরেকটা গিয়ে পড়ে, তো সেই জন্য আমি এইটা এইভাবে ভাজ করছি। নিয়ে আসছি, এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাজ করছি, এর ওপরে এটা দিচ্ছি, আমি দিয়ে চিপে দিচ্ছি, এরকম করে চিপে দিচ্ছি। একটা সাইড এর ওপরে দিয়ে দিলাম, তারপরে এইটার উপর আরেকটা হলে তো অনেকটা মোটা হয়ে যায়, আর এদিকটা পাতলা। এবার আমি এইটাকে এই দিক দিয়ে মুড়ে দিলাম, উল্টো দিকে। এইটা একদিকে সোজা মোড়া হলো, এবার উল্টো। এইটা লবঙ্গ দিয়ে আমি গেঁথে দিলাম। তাহলে এইটার ভাজাটা দুদিকে সমানভাবে পড়ছে, আর এইটা একটার উপর একটা পড়ছে, তো একটু সেই জন্য আমি বেশিরভাগ এইরকম যদি করি, এইরকম ভাজটাই করি। আর এটাও করি, এটাও ভালোই দেখায়, খেতে একই, কিন্তু এই শেপটা আর কি। এরকম করে নিলাম, এরপরে আমি ভাজবো। আর এখানে আমার রসটা ছিল, এইটা হচ্ছে 1 কাপ জল, 1 কাপ চিনি দিয়ে আঠা আঠা মতো একটু হবে, খুব ঘন হবে না, আবার খুব জলের মতো পাতলাও হবে না, একটু চিটচিট করবে, আঠা আঠা। এই যে একটু হাতে চ্যাট চ্যাট করছে, এইরকম হলেই হয়ে যাবে। এরকম করে আমার করা আছে। এটা আমি অন্য মিষ্টি তৈরি করেছিলাম, তো সেইটা রয়েই গেছে। এরপরে আমি ভেজে দেখাবো। আমি ফিরে এসেছি বন্ধুরা। আমি এখন সাদা তেল বসিয়ে দিয়েছি, এটা একটু ধিমে আঁচে করতে হবে আর কি, ভাজতে হবে। একটু কম হয়েছে এটা, তেলটা আমি দিয়ে দিলাম, আর এটা আঁচটা কমিয়ে দিলাম, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। আর একটা এইটাও দিয়ে দিলাম, এই 3টে দিয়ে দিলাম, আর 2টো পরে দেবো। এটা এরকমভাবে হালকা, একদম হালকা আছে ভাজলে ভেতরটা পর্যন্ত ভালো ভাজা হবে। এটা তো অনেক সাবেকি মিষ্টি, আমরা তো ছোটোবেলায় খুবই খেয়েছি, বড় হয়েও খেয়েছি। এটা সবাই করেন, আমি আজকে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি একটু। এটা কড়াই ভর্তি তেল দিয়েও ভাজতে পারেন, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজছি অল্প তেলেই। চ্যাপ্টাগুলো কোনো অসুবিধে নেই, কিন্তু এইগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। ব্রাউন করে, সোনালি রং করে ভাজতে হবে।
এরকম ধীরে ধীরে এগুলো খুব ধিমে আঁচেই ভাজতে হয়, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো। এটা হয়ে যাচ্ছে, এটা আমি তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে ফিরে আসছি। এটা তুলে নিলাম, এরকম ভেজে ফিরে আসছি। সবগুলো ভেজে ফিরে এলাম। আর এখানে তো রসটা দেখিয়ে দিয়েছি, শিরাটা। এখন আমি এই ভাজাগুলো একবার এর মধ্যে ডুবিয়ে দেব, দুটো দুটো করে দিয়ে দিচ্ছি, তিনটেও দিয়ে ধরে যাবে। ঠিক আছে, আমি এটা ডুবিয়ে বেশিক্ষণ রাখতেই হবে না, এই শিরাটা গায়ে লাগিয়ে তুলে নিতে হবে। এই তুলে নিলাম, এই পাশ ও পাশে একটু গায়ে লাগিয়ে তুলে নিলাম। ওটাতেই অনেকটা হয়ে যাবে, একদম খুব ভেতরে দেওয়ার দরকার নেই, তাহলে মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়। এটা দিয়ে দিলাম, আর এর মধ্যে থেকে দিয়ে দিলাম, এই দুটোই দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে। আর ভেতরে যে খোয়া দিতে হবে তার কোনো ইয়ে নেই। এটা আমি নারকেল দিয়েও করি, নারকেলের পুর যেরকম আমরা করি পিঠের জন্য, সেই নারকেলের পুরটা দিয়েও করি। যেরকম আপনাদের সুবিধে হবে সেরকমই করবেন। খেতে দুটোই খুব খেতে ভালো লাগে, নারকেলের পুরেরটাও তো খুবই ভালো লাগে, এটাও তো খুবই ভালো লাগে। এই যে এটার ভেতরে একটু একটু ঢুকিয়ে দিচ্ছি, আর এগুলো আমি তুলে রসটা ঝরিয়ে তারপরে পরিবেশন করব। তুলে নিলাম সবগুলো, তারপরে ফিরে আসি। বন্ধুরা, আমার তো হয়ে গেছে, আমি আপনাদের কাছে এটা নিয়ে এসেছি। এটা একটু সাবেকি মিষ্টি এবং সুস্বাদু খুব। আর আপনারা সবাই ছোটোবেলা থেকে বড়বেলা পর্যন্ত এগুলো খেয়েই থাকি। আর বাড়িতে করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখবেন পুরো ভিডিওটা, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।